তুমি আরেকটু বেশি মুখে পড়ো, তাহলে আরো কথাটা প্রমিনেন্ট বোঝা যাবে, দর্শক বুঝতে পারবে। যেটুকু খেয়ে বুঝলাম অম্বল হবে না। তেল খুব কম দিয়েই করা। পরোটা পাওয়া যায়, ভাত পাওয়া যায়, রুটি পরে পাওয়া যায়, ফ্রাইড রাইস, পোলাও, চিকেন, মটন, মাছ, 22 রকমের মাছ একদম ফেমাস। তারপরে আমার মটন আছে, একদম ফেমাস মটন পাওয়া যায়। নারকল ঠারকল দিয়ে বেশ ভালোই, দারুণ। এই দেখো, কিন্তু সবকিছুই ভালো, টাটকা জিনিসটা পাওয়া যায়, মানে রোজের রোজ এখানে তৈরি হয়, রোজের রোজ শেষ। কষা আলুর দম রয়েছে, আলুটা ওয়েল কুকড অবস্থা দেখেছেন। এই ল্যাম্পপোস্ট ধরে ঝুলে ঝুলে ভিডিও করছি। ও সমদা, কি দেখছো? কি ওদিক থেকে ওদিক দিয়ে ভাবছি এখান থেকে না চারিদিক থেকে খুব ভালো ভালো খাবারের গন্ধ আসছে। তো হবেই তো, যে জায়গায় নিয়ে এসছো গন্ধ আসবে না? কেন বলো তো? তুমি নিয়ে এসছো ডেকার্স লেনে, আবার গন্ধ আসবে না? এটা ফালতু কথা বলো না, খাওয়া। ভালোই চিনে গেছো। হ্যাঁ, কলকাতায় একদম চিনে গেছি। কোথায় খাবে বলো? দেখো, আমরা অরুণদার দোকানে খেয়েছি, ঠিক আছে, ক্লাসিক ফাস্ট ফুড সেন্টারেও খেয়েছি, মোটামুটি। হ্যাঁ, এবার তুমি বলো কোথায় যাবে? তাহলে একটা আনন্দ দোকানে করা যাবে। চলো সকাল সকাল তো পরোটা খাই, পরোটা, চলো পরোটা খাই, আর একটা আনন্দ দোকানে যাই। চলো। দোকানটা সেখানে গিয়ে রিভিল করব, আর দর্শকদেরকেও বলি একটা আনন্দ দোকানে যাব, সেখানকার পরোটা খেয়ে খাবারটা কেমন নতুন একটা ঠিকানার খোঁজ দেবো আপনাদের। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ক্যামেরা বিনীত, ওয়েলকাম ব্যাক টু মোর চ্যানেল পাসপোর্ট টুইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও। সো স্টে টিউন, চলুন যাওয়া যাক। সোনুদার দোকানে চলে এসেছি। বুঝতেই পাচ্ছেন ভিডিও করা কিন্তু খুব চাপের, এই গরম চাটু রয়েছে, পড়লে একদম শেষ। তো যাই হোক, কথা তো আমাদেরকে বলতেই হবে, তাই রিস্ক নিয়েও কথা বলবো। আচ্ছা, সোনুদাটা কে? ওই যে রান্না করছে, সোনুদা রান্না করছে? আচ্ছা, ব্যস্ত আছে এখন, রান্না বান্না করছে এখন। আমাদের মিস্ত্রি চলে গেছে বাড়ি, ওই রান্না করছে এখন, আচ্ছা। ওই কারণে। আর আপনি? আমি ওর ভাই হই। ভাই, কি নাম আপনার? মলয়। আচ্ছা, এই দোকানটা কত দিনের? দোকান 30-35 বছরের। 30-35 বছর, মানে আপনাদের বাবা কাকারা করতেন নাকি? হ্যাঁ, ওই তো আছে। হ্যাঁ, ওই ইনারই দোকান, কার দোকান? আচ্ছা এই যে মালিক, আচ্ছা আচ্ছা, ওনার। এই ওনারই ছেলে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর দোকানটা টাইমিংটা একটু বলুন। টাইমিং সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত, আর 365 দিন পুরো খোলা। 365 দিন খোলা? 65 দিন খোলা। ভোটের রেজাল্টের দিন খোলা ছিল? হ্যাঁ, আমাদের ভোটের দিন খালি বন্ধ ছিল, আর নাহলে টোটালি পুরো খোলা থাকে সবসময়। আর কি কি পাওয়া যায় একটু বলুন। আমাদের এখানে পাওয়া যায়, পরোটা পাওয়া যায়, ভাত পাওয়া যায়, রুটি পরে পাওয়া যায়, ফ্রাইড রাইস, পোলাও, চিকেন, মটন, মাছ, 22 রকমের মাছ একদম ফেমাস। তারপরে আমার মটন আছে, একদম ফেমাস মটন পাওয়া যায়। আর অনেক কিছু নানা ধরনের জিনিস পাওয়া যায়, চিলি চিকেন টিকেন সব কিছু পাওয়া যায়। এসে এখানে ঘুরে যেতে কিছু এনে। খিচুড়ি হতো আমাদের, খিচুড়িটা এখন গ্যাসের দামের জন্য বন্ধ হয়েছে, নাহলে খিচুড়িটাও হতো। কিচ্ছু বাকি নেই আমাদের সব। সকালের ব্রেকফাস্টে? সকালে ব্রেকফাস্টে পরোটা আছে, পরোটা দুটো, পরোটা, আলুর দম, ঘুগনি, ছোলার ডাল, এগুলো দিয়ে 20 টাকা, যে কোনো একটা সবজি দিয়ে। তারপর আপনার আছে মটর পনির আছে, চানা পনির আছে, ওগুলো দিয়ে দুটো পরোটা 30 টাকা। ননভেজ যদি কেউ খেতে চায়, মটন আছে, চিকেন আছে। চিকেনটা একটু 9টার দিকে চালু হয়, আর মটনটা 12টার দিকে চালু হয়, তৈরি করতে একটু টাইম লাগে। ঠিক আছে, আমরা শুনে নিলাম সবকিছু, তো আমরাও খাবো, খেয়ে রিভিউটা দেবো। তবে তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবস্থা দেখেছেন, এই ল্যাম্পপোস্ট ধরে ঝুলে ঝুলে ভিডিও করছি। একটু ভালোবাসা দিন, একটু বেশি বেশি করে দেখুন ভিডিও আমাদের। সোনুদার হোটেলে এসেই প্রথমেই একজন দাদাকে পাকড়াও করে নিয়েছি, উনি পরোটা খাচ্ছেন, ওনার থেকে একটু রিভিউটা নিয়ে নেবো। রোজ খান এখানে? হ্যাঁ, মাঝে মাঝে খাই, সকালে ভালোই খাই, সস্তার মধ্যে। আর কি, কলকাতার দুটো রুটি পরোটা আর ঘুগনি 20 টাকা। কোনটা ভালো লাগে এখানে? কিন্তু সবকিছুই ভালো, টাটকা জিনিসটা পাওয়া যায়, মানে রোজের রোজ এখানে তৈরি হয়, রোজের রোজ শেষ। মানে পরোটা তো অনেক জায়গায় আছে, এখানেই কেন? এখানে মোটামুটি ভালো, টাটকা, এই দেখুন না, চোখের সামনে হচ্ছে। আচ্ছা, চোখের সামনে হচ্ছে, সস্তা, সবকিছু মিলিয়ে, তাই তো? হ্যাঁ, আর টেস্ট? টেস্ট ভালো। আচ্ছা, ঠিক আছে। এর থেকে আর সস্তায় কি ভালো পাওয়া যাবে? আচ্ছা, আপনার নাম? আমার নাম আব্দুল রেজ্জাক। আচ্ছা,
তো দাদাকে আর ডিস্টার্ব করবো না, উনি শান্তি করে খাক। আর এই যে আজকে আমরা ডেকার্স লেনে রয়েছি, কখনো কলকাতার অন্য জায়গায় থাকি, কখনো বর্ধমান, কখনো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা ভিডিও করি, কখনো থাইল্যান্ডে ভিডিও করি, ঠিক আছে, সেখানকার খাবার আপনাদের সামনে তুলে ধরি, কখনো হিমাচলে থাকি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, এক কথায় আমাদের সমস্ত হারির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। মিনিট, অনেকদিন বাদে আবার ফার্স্টে খাচ্ছ, ফার্স্টে ঠিক আছে, বহুদিন পর। রিভিউটা দাও। হ্যাঁ, তো রিভিউ দিচ্ছি। তার আগে বলি, আজকে সুন্দরদার হোটেলে এসেছি। সবাই জানে। আচ্ছা, তাও বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমার যেটা করণীয়, তোমার অত কিছু করণীয় না, তাড়াতাড়ি খেয়ে রিভিউটা দাও। আজকে একটা প্লেট নিয়েছি, এখানে ছোলার ডাল আছে। হুম, ঠিক আছে, ছোলার ডালটা একটু আমি দেখাতে বলবো, নারকল ঠারকল দিয়ে বেশ ভালোই, দারুণ। এই দেখো, ঠিক আছে, এই দেখো, তোমাকে অত চুলচেরা বিশ্লেষণ করতে হবে না, আচ্ছা। তুমি আর আলুর দম নিয়েছি, তুমি খেয়ে রিভিউটা দাও, আলুর দম। তাতেই জনতা খুশি। আচ্ছা, চলো খেয়ে বলি আগে কিরকম হয়েছে। মিষ্টি মিষ্টি ভালোই লাগছে। ঠিক আছে, আলুর দমটা খেয়ে যাবি। সব দিয়েই খেয়ে দেখো, একবারে এক একটা পুরো মুখে পুড়ে নাও। না, এরকম বলো না। আলু দম খুব সুন্দর হচ্ছে, হ্যাঁ, এরা মুখে নিয়ে করো। খুব সুন্দর আলুর দম, ঝোলটাও খুব সুন্দর হচ্ছে। তুমি আরেকটু বেশি মুখে পড়ো, তাহলে আরো কথাটা প্রমিনেন্ট বোঝা যাবে, দর্শক বুঝতে পারবে। এরকম করছো, আর কি বলবো। ঠিক আছে, তুমি খাও। আমি খাই, তোমরা খা। তুমি না খেলে আমি খাবোটা কি করে? তুমি খাও তাড়াতাড়ি। চলো, খাও খাও খাও। ডেকার্স লেনে সনুদার দোকানে এসে পরোটা নিয়ে নিয়েছি। বিনীত খেয়ে রিভিউটা দিল, এবার আমার পালা। আমি প্রথমে পরোটার সাইজগুলো দেখাই, ঠিক আছে। এ দেখুন সাইজ, যথেষ্ট বড় কিন্তু, আর একদম সেই পাতলা পাতলা রুমালের মতো নয়, যথেষ্ট বড়। হ্যাঁ, তার সাথে ছোলার ডাল দিয়েছে, দেখুন ঘন ছোলার ডাল, তার সাথে নারকেল রয়েছে, আর এখানে কষা আলুর দম রয়েছে, আলুটা ওয়েল কুকড, তার সাথে একটা পেঁয়াজ একটা লঙ্কা দিয়েছে। তো পরোটাটা বেশ হয় না, তাওয়াতে করার পরে একটু লাল লাল হয়ে যায়, তো ওই রকম আশা করি খুব ভালো হবে। তো একটু ছিললাম, একটু ছোলার ডালও নিলাম। ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, বেশ ভালো খেতে। পরোটাটাও যেটুকু খেয়ে বুঝলাম অম্বল হবে না, তেল খুব কম দিয়েই করা। একটু আলুর দমটাও নিই, আলুর দমটা একটু কাটি। দেখুন ওয়েল কুকড কিন্তু একদম। আলুটাকে একবার দেখাতে বলবো, ধরলেই এরকম প্রচণ্ড সেদ্ধ হয়েছে, বেশ ভালো খেতে আলুর দমটা। একটু আলুর দম দিয়েও খাই। আলুর দম নিলাম, বেশ ভালো। সকালের ব্রেকফাস্ট আমাদের জমে গেছে। ডেকার্স লেনে আসলে অনেক দোকানেরই তো করে, এই দোকানটারও ব্রেকফাস্ট বা অন্যান্য যা খাবার আছে একবার খেয়ে দেখবেন, ভালোই লাগবে, খারাপ না। ডেকার্স লেনের কোনো খাবারই খারাপ না। তো আর কি, এই সকালের ব্রেকফাস্ট করে আমাদের যেটা ট্যাগলাইন, গেট মি ফুড মেক মাই মুড আমাদের তৈরি হয়ে গেছে। এবার শান্তি করে খাই, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। ডেকার্স লেনে সনুদার পরোটা নিয়ে নিয়েছি। ডেকার্স লেনে সনুদার দোকানে এসে এখানকার পরোটা নিয়ে নিয়েছি। আর বিনীত একটু